নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরবেলা গাছ থেকে কিছু পাকা পাকা করম চা তুলে নিলাম টক ডাল রান্না করার জন্য। অনেকেই বলেছেন দিদি করম চা দিয়ে টক ডাল খাওয়া যায়, আমি কিন্তু এখনও করম চা দিয়ে টক ডাল খাইনি, এই প্রথম। তো এর জন্য আমি গাছ থেকে কিছু পাকা পাকা করম চা তুলে নিব। সবগুলো তুলব না, যেগুলো একটু পেকেছে লাল হয়েছে ওগুলাই তুলে নিব। তো এই যে এটা বড় হয়েছে, এটা এখন আমি ছিঁড়ে নিব। আর এই করম চা কিন্তু মরিচের গুঁড়া লবণ দিয়ে খেতেও কিন্তু সেই মজা লাগে। তো এটা বলতে বলতেই আমার জিভে জল এসে পড়েছে। তো এই যে দেখেন একদম পেকে টুকটুকে লাল হয়ে গেছে। তো এরকম পাকা পাকা দেখে কিছু আমি বেছে বেছে তুললাম। তো এইগুলো দিয়েই আজকে টক ডাল রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে আমার করম চা তোলা কিন্তু হয়ে গেছে, আর এই যেগুলো ছোট এগুলো এখন তুলব না। তো এই যে এগুলো আমি তুলে নিলাম। দেখেন করম চাগুলো দেখতে কতটা অসাধারণ লাগছে, কতটা সুন্দর, একদম টুকটুকে লাল। তো তারপরে এই যে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি ডালটা ভালো করে ঘুটে নিয়েছি। তারপরে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম করম চাগুলো, তো দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি, টক ডালে চিনি দিতে হয়। এখন সোমবার দিয়ে দিব, এর জন্য শুকনা মরিচ আর সরিষা দিয়ে তেল দিয়ে সোমবার দিয়ে দিলাম। তো এই যে আমার টক ডাল রান্না কিন্তু হয়ে গেছে, খুবই সোজা। তো টক ডাল তো যেইভাবে টক ডাল রান্না করেন ওইভাবেই, শুধু করম চা দিয়েই প্রথম রান্না করলাম, কিন্তু ভালোই হয়েছে। এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে কি বলবো। দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে ঢেলে ফেলবো। তো ডালটা রান্না আমার কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রথম রান্না করলাম, আবার অল্প কিছু ডিমও রান্না করলাম। আর পাশের চুলায় ওই দিনের পুঁই শাক আমাদের গাছের বড়া বানিয়ে রেখে দিয়েছিলাম, ডাঁটাগুলো ফ্রিজে, এখন একটু লবণ দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিব। তো ডিমটা এখন একটা বলের মধ্যে ঢেলে নিব। ডিমে মনে হয় একটু তেল বেশি হয়ে গেছে, তো কিছু করার নাই। তো যাই হোক, এখন আমি পুঁই শাকগুলো রান্না করব। তো একটু লবণ দিয়ে হালকা করে জলটা শুকিয়ে নিলাম। তারপরে বড় চিংড়ি মাছগুলো কেটে এখন সোমবারে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কালি জিরা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিলাম। তারপরে এখন স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম, তো একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে এখন ওই পুঁই শাকগুলো দিয়ে দিব। তো দিয়ে হালকা করে আর একটু ভেজে নিলাম। তারপরে এখন দিয়ে দিব একটু স্বাদ মতো চিনি, দিয়ে আর একটু হালকা করে ভাজা ভাজা করে নিব। তো এই তো আমার পুঁই শাক ভাজা হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, সার মুক্ত, সার ছাড়া কত সুন্দর আমাদের নিজেদের গাছের পুঁই শাক। তো খুবই মজা হয়েছে খেতে। তো আমি তো একটু টেস্ট করে দেখছি, খুবই মজা হয়েছে। এখন এই যে খাবার পালা, সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আমি একদম অনেকগুলো পুঁই শাক নিয়ে আর এক বাটি টক ডাল নিলাম করম চার। তো এখন পেট ভরে ভাত খাবো। আর সবাই দেখেন দিদির খাওয়া আজকের রান্নাগুলো কেমন হলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। তো খুব মজা করে এখন নিজেদের গাছের পুঁই শাক দিয়ে খেয়ে নিব। তো কি বলবো, অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনাদের দাদা বলতেছিল আজকে করমজার ডালটা অনেক মজা হয়েছে, এর জন্য তোমার জন্য গিফট নিয়ে আসছি। দেখেন আমার জন্য কি গিফট নিয়ে আসছে, বাটার বন নিয়ে আসছে, মজাদার বাটার বন রুটি, ক্রিম ভর্তি। তো সবাই ভালো থাকবেন।